আজ দেখাবো বর্ষাকালে আমাদের জমিতে ভুট্টা কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো ভুট্টার গাছ সবেমাত্র মোচা হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে একটা করে বড় হয়েছে আর একটা করে ছোট সাইডে হতে শুরু করেছে। দেখে বুঝতে পারছেন এই এই দাড়িগুলো দেখে যে সবেমাত্র শুরু হয়েছে, তাই এখনো মানে কচি হয়েছে, ফ্যাকাশে হয়ে আছে। এগুলো যত দিন যাবে শুকিয়ে কালো হয়ে যাবে। এখন সবেমাত্র বেরিয়েছে তাই সাদা হয়ে আছে। দেখছেন ভিতরে গাছগুলোতে কোনোটাতে আবার তিনটেও আছে। এগুলো হাইব্রিড ধরনের ভুট্টা, তার জন্য দুটো করে প্রায় গাছে মোচা হয়। সাইডে কোথাও যদি ফাঁকা থাকে, ফাঁকায় গাছ, সেক্ষেত্রে তিনটেও দেখা যায়, কিন্তু দুটোতেই ফল হয়, একটাতে সেরকম হয় না। দেখতে পাচ্ছেন একই রকম ভুট্টা দাঁড়িয়ে আছে। এই ভুট্টাটাই খরচা সেরকম হয় না, কম হয়, যেহেতু জল দেওয়া সেরকম প্রয়োজনই পড়ে না, অনায়াসে হয়ে থাকে, বৃষ্টি যেহেতু অ্যাভেলেবেল থাকে। কোনো বছর যদি কোনো কারণে বৃষ্টি না থাকে, সেক্ষেত্রে এই বর্ষাতে ভুট্টায় জল দিতে হয়, তাছাড়া জল দেওয়ার প্রয়োজন পড়ে না। জমি চাষ করে বীজ বপন করে দিলেই দেখবেন যে বীজ বেরিয়ে যাবে, জলের প্রয়োজন পড়ে না, রস থাকে। আর যখন গাছগুলো কিছুটা বড় হবে, প্রায় এক হাতের মতো, তখন গাছের গোড়ায় সার দিতে হবে। আর যদি আগাছা থাকে, সেক্ষেত্রে আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এই ভুট্টায় একবার সার দিয়ে দিলে সেরকম আর দেওয়ার প্রয়োজন পড়ে না। জমি রেডি করে চাষ করার সময় তখন দিয়ে দেওয়া হয় জৈব সার, তারপরে গাছ এক হাত হয়ে যাওয়ার পর রাসায়নিক সার সব রকম মিক্স করে দিয়ে দেওয়া হয়। 10-26 ইউরিয়া মিক্স করে গোড়াতে, গাছের গোড়ায় সাইডে সাইডে লাইন বাই লাইন ছড়িয়ে দিলেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন দুটো করে মোচা হয়েছে এগুলোতে, সাইডেরটা একটু ছোট আছে। বর্ষাকালে অনেকে ভুট্টা সেরকম চাষ করে না, কেননা যে এই সময় অনেক সময় গাছ ঝড়ে ভেঙে যায় বা বৃষ্টিতে উল্টে পড়ে যায়। এই সময় ফলনের পরিমাণ শীতকালের তুলনায় কম হলেও সেরকম সমস্যা হয় না, কেননা এখানে মেনটেনেন্স চার্জটা অনেকটাই কম, জলসেচটা লাগে না। অন্যান্যগুলোতে শীতকালে ভুট্টা যেমন তিনটে মিনিমাম জল লাগে, এখানে জল লাগে না। তবে শীতকালে ভুট্টাটায় প্রচুর পরিমাণেই ফলন পাওয়া যায় এই বর্ষাতে ভুট্টার থেকে, তাই আমাদের এইদিকে শীতকালে বেশি ভুট্টা চাষ করা হয়। আর এই সময় বেশিরভাগ জমিতে পাট চাষ করা হয়। এগুলো আমাদের দেখতে পাচ্ছেন সব ভাগের জমি, তাই ছোট ছোট পাট পাট করে সব ধরনের সবকিছু চাষ করা হয়ে থাকে। এইদিকে ভুট্টা আছে, পাশে আবার পাট আছে, এক সাইডে আবার সবজি আছে। সবজিটা নেক্সট ভিডিওতে দেখাবো কিরকম হয়েছে। আমাদের প্রায় সব ধরনেরই শাকসবজি ফসল থাকে অল্প অল্প করে। এই ভুট্টা জমিটায় দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আম গাছ বসে দেওয়া আছে। গাছগুলো এখন ছোট আছে, তাই এখন অনায়াসে 2-4 বছর ফসল হবে। দেখছেন ফুলগুলো একদম কচি হয়ে আছে, এগুলো ঝরে পড়েনি। ভুট্টা কখন খাওয়ার উপযুক্ত হবে দেখবেন যে এই দাড়িগুলো যখন পুরোপুরি কালো হয়ে যাবে এবং শীষের ফুলগুলো ঝরে পড়ে যাবে, তখন দেখবেন যে দানা, মোচাতে দানা চলে এসছে, যেগুলো আমরা পুড়িয়ে খাই, তখন সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তাছাড়াও যদি কেউ বুঝতে না পারেন, মাথাটা একটু চোকাটা সরিয়ে দেখলে বুঝতে পারবেন যে সেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তবে আমরা এগুলো ভুট্টা পাকানোর জন্যই লাগিয়ে থাকি, তবে মাঝে মাঝে খাওয়াও হয়।